খুব অবাক হলাম খলিলুর রহমান সাহেবের ইন্ডিয়া ট্যুরের যে খবর বাংলাদেশে পত্রপত্রিকা আসলো। এই খবর সাংবাদিকরা, আমাদের সতীর্থরা বা আমাদের যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তারা নিজেদের সোর্স উল্লেখ করে খবরটা করেন নাই। বাংলাদেশে হাই কমিশন কলকাতা থেকে তারা খবর জানিয়েছে, প্রেস রিলিজ দিয়ে বলেছে যে অজিত দোভাল বলেছেন ইন্ডিয়ার যে প্রোগ্রামে গিয়েছেন সেই প্রোগ্রামে গিয়ে, এটা 4টা দেশের একটা প্রোগ্রাম, এবং অজিত দোভালের সাথে ওনার নাকি 45 মিনিট আলাদা আলাপও হয়েছে। বাট এই বাংলাদেশে হুলস্থুল তুলে ফেলেছে খলিলুর রহমান সাহেবের সরকার, মানে তিনি যে সরকারের প্রতিনিধি হিসাবে গেলেন, ডক্টর ইউনূস সরকার। তারা শেখ হাসিনা মামলার একটা রায় দিল, যেই রায় নিয়ে সারা পৃথিবীব্যাপী উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট সংস্থাগুলোতে প্রশ্ন উঠে গেল, এবং সেই রায়ের পরেও তারা শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনবেন, ইন্টারপোলের নোটিশ দিবেন, তারপরে ভারত সরকারকে চিঠি দিবেন। পত্রপত্রিকা দেখবেন হেডলাইন আর হেডলাইন, সরকারের সামনে 4টা অপশন, ভারতের সামনে 9টা অপশন, ভারত বাংলাদেশ রিলেশন এটার উপরে সুতার উপরে গেঁথে আছে। যে এত কিছু যে বললেন, অজিত দোভালের সাথে খলিলুর রহমান সাহেবের দেখা হওয়াতে উনি শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চাইলে পরে ভারত কি বলেছে, নিরাপত্তা উপদেষ্টা তিনি তো এই ইস্যুটাই তাদের আগে আলোচনা হওয়ার কথা। আচ্ছা, যে খবরটা খলিলুর রহমান সাহেবের বক্তব্য ধরে দেওয়া হয়েছে, মানে যেটুক চুম্বক অংশ, সব পত্রপত্রিকায় হেডলাইন, মনে হবে এই সরকারের সাংঘাতিক পাওয়ার, ভারতকে বলে দিয়ে আসতেছে চোখে চোখ রেখে কথা বলবো, পিঠ দিয়ে কথা বলবো না, সেরকম একটা হেডলাইন। সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতার নীতিতে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ, দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আচ্ছা, আমি মেজর আক্তারের ক্রিটিসাইজে গেলাম না, যে আমাদের টকশোতে এসে তিনি বলেছেন যে হ্যান্ডশেক করতে গেলেও খলিলুর রহমান সাহেবের দিকে নাকি অজিত দোভাল ভালো মতো তাকিয়ে দেখাননি। যাক, ভারত মহাসাগরে শান্তিপূর্ণ, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক অঞ্চল হিসাবে গড়ে তুলতে কনক্লেভের যে মূল্যবোধ, সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতা ও অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি, সেটি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কথা বলে, বাংলাদেশের শেখ হাসিনার বিচার নিয়ে ভারত প্রতিক্রিয়া দেয়। তাহলে কি ভারত বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ সহ হওয়ার কথা, অংশগ্রহণমূলক হওয়ার কথা বলে, তো ভারত কি সেরকম কোনো চাপ দিয়েছে খলিলুর রহমান সাহেবকে? এই প্রশ্ন উঠতে পারে না? শেখ হাসিনার প্রসঙ্গতে আসছি, কিন্তু ভারত যেই জায়গাটায় তারা স্ট্রিক্ট যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, সেই জায়গাটা কি খলিলুর রহমানের নজরে আসার কারণে খলিলুর রহমান বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ কারো, মানে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন হস্তক্ষেপ না করার নীতি নেয়। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার 7ম বৈঠকে এই বার্তা দেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ভারতে বাংলাদেশে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লিখিত বক্তব্য তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ায় সেই লিখিত বক্তব্য তুলে ধরা হয়েছে, সেখানে বিশাল বক্তব্য আছে। খলিলুর রহমান সেসব বিষয়ে কথা বলেছেন, কিন্তু ভারতের হাই কমিশনার বলি বাংলাদেশের অথবা অন্য কোনো কর্তা ব্যক্তি যে শেখ হাসিনার বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা, কি এর বক্তৃতার শুরুতে দিল্লির লালকেল্লায় সাম্প্রতিক বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, এ নৃশংস ঘটনার নিন্দা জানাই, ভারতে এই দুই দেশ দুঃসময়ে বাংলাদেশ তাদের পাশে রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কাছে সংহতি ও সমর্থনের বার্তা পৌঁছে দিয়েছে। সবই মানলাম। ভারতের সংবাদ মাধ্যম যে হুলস্থুলটা ফেলেছে যে বাংলাদেশে আইএসের ঘাঁটি আছে, বাংলাদেশে লস্কর ই তৈয়বার ঘাঁটি আছে, লস্কর ই তৈয়বা আইএস বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারত আক্রমণের চেষ্টা করছে, ছক আঁকছে, এইসবের কোনো জবাব খলিলুর রহমান দিয়েছেন? তাহলে সাবজেক্ট 3টা, একটা হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা আওয়ামী লীগ সহ নির্বাচন নিয়ে খলিলুর রহমান সাহেবকে কোনো চাপ দেওয়া হয়েছে কিনা, সেটার প্রেক্ষিতে খলিলুর রহমান সাহেব কি বলেছেন। নাম্বার 2 হচ্ছে তিনি শেখ হাসিনার ফেরতের ব্যাপারে দেশে যে তার সরকার তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলছে, এই বিষয়ে ভারতের কাছে কিছু বলেছেন কিনা, বলে থাকলে ভারত সরকার তার জবাবে কি বলেছে।
আরেকটা হলো বাংলাদেশের ভেতরে ভূমি ব্যবহারে যে নিরাপত্তা সংক্রান্ত জটিলতা, এই যে বাংলাদেশ কয়েকদিন পরে পরে সমুদ্রের গার্জিয়ানশিপ নিয়ে কথা বলে, সেভেন সিস্টার নিয়ে কথা বলে, বাংলাদেশের দায়িত্বশীল লোকরা ম্যাপ বদলায় ফেলার কথা অভিযোগ ওঠে ভারতের দিক থেকে। এইসব বিষয় কি এই আলাপ আলোচনায় উঠেছে কিনা, এগুলো ঠিক প্রাসঙ্গিক কিনা? আরও ইন্টারেস্টিং ঘটনা আছে। ভারতের সংবাদ মাধ্যম এরই মধ্যে এই যে অজিত দোভালের যে প্রোগ্রামে গেলেন খলিলুর রহমান, সেটা ধরে ভারতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো তুলে ধরেছেন, সেই কথাগুলো নিয়েও ভারতের পত্রপত্রিকা মিডিয়া ক্রিটিসাইজ করা শুরু করেছে। যেমন হয়েছিল থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরে এসে আমাদের প্রেস সচিব সাহেব যে বক্তৃতা দিলেন, সেটা ভারতের মিডিয়া বলল যে সেটা এই রকম আলাপ হয়নি, প্রেস সচিব মিথ্যা কথা বলেছেন। সেই অভিযোগ বাংলাদেশের ভেতরেও পরে উঠেছে। এরকম বিভিন্ন দেশে যা ঘটে, মালয়েশিয়া ঘুরে এসে প্রেস সচিব যা বলেছেন, পরে তার সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। এই ধরনের অভিযোগ এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরে গিয়েও দেখা যাচ্ছে। ফলে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠতে পারে, প্রোগ্রামে গেছেন, দেখা হয়েছে, অজিত দোভালের সঙ্গে বৈঠকের কথাও শোনা যাচ্ছে। অজিত দোভাল কি কোনো তালিকা ধরিয়ে দিয়েছেন খলিলুর রহমান সাহেবের কাছে যে সেগুলো নিয়ে ভারত ডিস্টার্ব? যদি সত্য মিথ্যা যাই হোক, আমরা কি এগুলো জানতে পারবো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।